الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দরুদ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা। কিংবা লজ্জা পেলে তখন কথা একটু আস্তে আস্তে বলে। আল্লাহর নাম নিতে তো আমাদের কোনো কষ্ট নাই, লজ্জাও তো নাই। তাহলে নিঃসংকোচে নির্ভয়ে জবাব দিন। সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা করছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا। প্রশংসা করলাম কার? খুশি না বেজার? সবাই খুশি? যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মোহাব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। এজন্য কোরআনের মাহফিলের সভাপতি বানাবেন কাকে? আলেম রে না জালিম রে? কিন্তু আলেম যদি পয়সা দিতে না পারে তাও বানাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনারা অনেকে তো এটা বানায় না, কারণ জালিমের পয়সা আছে বেশি, দিবে 1 লাখ, দাও তার সভাপতি দিয়ে দাও। কিন্তু পয়সার কাছে যেন সভাপতি আর সহসভাপতির চেয়ারগুলো বিক্রি না হয়, ঠিক কিনা? প্রধান অতিথি হিসাবে আছেন জনাব আব্দুল মমিন সাহেব, উপাধ্যক্ষ রাজবাড়ী রহমানিয়া আলিম মাদ্রাসা। কথা বলবেন হাফেজ কারি মাওলানা মুশতাক আহমদ রাজশাহী সাহেব। আলহামদুলিল্লাহ। আমি একটু আগে ভাগে কথা বলতেছি, তার কারণ হচ্ছে আমার আজকের মূল প্রোগ্রাম হচ্ছে জয়পুরহাটের 5 বিবি। এই প্রোগ্রাম আরো 1 বছর আগের রাখা প্রোগ্রাম, বিরাট আয়োজন। তো আমাদের ভাইয়েরা আমার সাথে খুব পরে যোগাযোগ করেছে। যখন যোগাযোগ করেছে তখন নতুন করে সুযোগ দেওয়ার মতো কোনো সুযোগ আর নাই। তো তখন আপনাদের এই মাহফিলটা যেহেতু জয়পুরহাট 5 বিবিতে রাত 9টা 9:30টায় প্রোগ্রাম, আপনাদেরটা মাগরিবের পরে ভাইয়েরা রিকোয়েস্ট করলো করে দিতে। তবে আপনাদের এই মাগরিবের পরের প্রোগ্রাম ধরতে আমার রাত 10টার প্রোগ্রামের চেয়েও বেশি কষ্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে রাত 10টায় জয়পুরহাটে প্রোগ্রাম যদি আমার থাকে, আমি যদি জুমা পড়িয়ে খাওয়া দাওয়া করে 3টা 4টার দিকেও বের হই, আশা করি সমস্যা হবে না, ইজিলি মাহফিলে চলে যেতে পারবো। কিন্তু যদি মাগরিবের পরে এই প্রোগ্রাম ধরতে হয়, তাহলে জুমার পরে ঢাকায় খাওয়া দাওয়াও করা যাবে না, তাহলে এই প্রোগ্রামও মিস। তো এই জন্য আমি আসলে জুমার পরে খাওয়া দাওয়া করিও নাই। জুমার নামাজ শেষ করে ঢাকা থেকে গাড়িটা ছুটিয়েছি, আপনাদের এখানে এসে মাগরিব পড়লাম, এখন স্টেজে উঠলাম। এখন আপনাদের চাইতে মোটামুটি আমার কষ্ট কি একটু বেশি না কম? বেশি। কি মনে হয় বলেন, বেশি না কম? অনেক বেশি। যেহেতু আমার কষ্টটা একটু বেশি, আমি মুসাফির মানুষ, আমি অল্প কিছু সময় আপনাদের সাথে কথা বলবো। তবে আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ থাকবে। কোরআন এবং সুন্নাহর আলোকে আমি যদি অল্প কিছু সময় আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, সে কথাগুলো মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শোনার মতো ধৈর্য, সহ্য, শক্তি, সাহস, সময় আমার প্রিয় শাহজাহানপুরের ভাইদের হবে কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হবে কি ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে একটু কষ্ট দেব। কষ্টটা আমার পক্ষ থেকে না, এটা আল্লাহর পক্ষ থেকে। তার কারণ হচ্ছে কোরআন পড়ার আগে কিংবা কোরআন শোনার আগে
আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার দরকার কি আছে না নাই? ঢাকায় আমাদের পড়া লাগে, বগুড়াতেও কি লাগে? আচ্ছা, যদি লাগে, এই যে কোরআন পড়ার আগে আপনাকে আউযু বিল্লাহ পড়া লাগবে, বিসমিল্লাহ পড়া লাগবে, এই বিধানটা কি মোল্লার নাকি আল্লাহর? আল্লাহ। বিধান যেহেতু আল্লাহ, তাহলে আল্লাহর বিধানকে সামনে রেখে বান্দা হিসাবে আপনি পড়তে রাজি আছেন কি? ইনশাআল্লাহ। পড়তে পারবেন কি ইনশাআল্লাহ? তাহলে জবানকে কাজে লাগিয়ে আমার সাথে সবাই একবার একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কি অনেকের কষ্ট হয়? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদেরকে যদি আপনি 200 টাকা দেন আর এক কাপ চা দেন, তাহলে 200 টাকা পেয়ে আর এক কাপ চা খেয়ে সারাটা দিন মিথ্যাবাদী নেতার পেছনে স্লোগান দিয়ে দৌড়াতে পারে। ঠিক আছে কিনা? আবার এই মানুষগুলোকে যখন আপনি মাহফিলে নিয়ে আসবেন, মসজিদে নিয়ে আসবেন, জবান থেকে একটাবারও আল্লাহর নাম উচ্চারিত হয় না। তার কারণ হয়তো চিন্তা করে এখানে আল্লাহর নাম নিলে আমার লাভ কি? কেউ তো চাও দিবে না, 2টা পয়সাও দিবে না। অথচ আমার ভাইয়েরা জবাব দেন, কথা বলার শক্তি আমারে দিয়েছে কি নেতা নাকি আল্লাহ? কে দিয়েছে? তাহলে যেই আল্লাহ কথা বলার মতো শক্তি দিয়েছেন, ওই আল্লাহর জন্য কথা বলা দরকার আছে না? তাহলে একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এই সূরার মধ্যে রব্বুল আলামিন বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। ও নবী, আপনি তো ওই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গিয়েছিল। ফি রাব্বিহি, রবের বিষয়ে, আন আতাহুল্লাহুল মুলক, আমি আল্লাহ তাকে কিছু ক্ষমতা দিয়েছিলাম। আয়াতের প্রথম অংশ শুনলে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঐতিহাসিক কোন প্রেক্ষাপট শোনাতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি তো তাকে দেখেন নাই যে ব্যক্তি হাজ্জা ইব্রাহিম, আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়া করেছিল। এই ইব্রাহিম আপনার বাড়ির পাশের ইব্রাহিম নাকি? না, ইব্রাহিম হচ্ছে ওই ইব্রাহিম যে ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন নাই, অসংখ্য অসংখ্য অসংখ্যবার বলেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে রব্বুল আলামিন সব নবীর নামকরণে আল্লাহ দেয় নাই। দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে সব নবীর নাম আপনি কোরআনে পাবেন না। দুনিয়াতে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছে লক্ষ লক্ষ, লক্ষাধিক, লক্ষের বেশি, কিন্তু কোরআনে কিন্তু 1 লাখ নবীর নাম নাই। কোরআনে 10,000 নবীর নামও নাই, কোরআনে 1000 নবীর নামও নাই।
500 নবীর নাম কিংবা 100 নবীর নামও নাই, কোরআনে 50 জন নবীর নামও নাই। পুরা 30 পারা কোরআন তন্ন তন্ন করলে খুঁজলে আপনি পাবেন মাত্র 25 জন নবীর নাম। জোরে কোন কয়জন? 25 জন। কয়জন? 25 জন। কিন্তু আল্লাহ নবী পাঠাইছে কি 25 জন নাকি আরো বেশি? আরো বেশি। বাকিদের নাম নাই কেন? বাকিদের নাম আল্লাহ তাআলা কোরআনে দিলেন না কেন? তার কারণ আল্লাহ যদি শুধুমাত্র নবীদের নামগুলাই ঢুকায়া দিতেন তাইলে 1 লাখ 2 লাখ নবীর নাম থাকলে কোরআন হয়তো 100-200 পারা। 30 পারার মধ্যে কোরআন থেমে যেত না, কোরআন হয়ে যেত 200-400-500 পারা। তখন কোরআন আর এইভাবে আপনি ধরতে পারতেন না, ট্রাকের মধ্যে নিয়ে নিয়ে ঘোরা লাগতো। কোরআন আপনার ঘরে আপনি রাখতে পারতেন না, তখন কোরআন রাখতে হতো জাদুঘরে কিংবা বিশেষ কোনো জায়গায়। তখন দুনিয়াতে আপনি আর কখনো কোরআনের কোনো হাফিজ খুঁজে পেতেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কোরআনে যা না বললেই নয়, শুধুমাত্র তাই বলেছেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ মাত্র 25 জন নবীর নাম বলেছেন, কিন্তু 25 জন নবীর আলোচনা বিস্তারিত আল্লাহ কোরআনে করে নাই। অনেক নবী আছে তাদের আলোচনা একেবারে সংক্ষেপ। ইদ্রিস আলাইহিস সালাম, ইয়াসা, যুলকিফল, এই নবীদের আলোচনা এত বেশি সংক্ষেপ, 2-1 জায়গায় নাম ছাড়া কোনো আলোচনাই আর নাই। 25 জন নবীর নাম নিলেন, সবার আলোচনা বিস্তারিত করলেন না, কিন্তু বিস্তারিত 2-3 জন নবীর আলোচনা কোরআনের মধ্যে আল্লাহ করেছেন। এর মধ্যে একজন ইউসুফ আলাইহিস সালাম, একজন মূসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আল্লাহ বারবার করেছেন। কি কারণে? তার কারণ হচ্ছে অন্যান্য নবীদের সাথে আমাদের সম্পর্ক জানা। ইব্রাহিম নবীর সাথে সম্পর্ক তার চাইতে কি কম না বেশি? ঈসা আলাইহিস সালাম শুধু নবী হিসাবে তাকে মানলেই আপনার দায়িত্ব শেষ, অন্য কোন দায়িত্ব আপনার নাই। মুসা আলাইহিস সালাম শুধু নবী হিসাবে তাকে মানলেই আপনার দায়িত্ব শেষ, অন্য কোনো দায়িত্ব আর আপনার নাই। নূহ আলাইহিস সালাম শুধু নবী হিসাবে তাকে মানলেই দায়িত্ব শেষ, অন্য কোনো দায়িত্ব নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী হিসাবে তাকে মানলেই দায়িত্ব শেষ নয়, বরং ইব্রাহিম নবীর সাথে এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? আছে। আমি যদি আপনার কাছে জানতে চাই ওই সম্পর্কটা কি, তিনি আমাদের কি হন? পিতা। জোরে কম। পিতা। যারা কথা কয় না তাদের জাতির পিতা কি আবার আরেকজন নাকি? জাতির পিতা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার জাতির পিতা সেটা দুনিয়ার কোনো মানুষ আমারে জানায় নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার জাতির পিতা সেই কথাটা বলেছেন কে? আল্লাহ। রব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর তিনি তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আজকে যারা নিজেদেরকে মুসলমান দাবি করবেন, মুসলিম বলে নিজেকে পরিচয় দিবেন, মুসলিম বলে পরিচয় দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি তোমার জাতির পিতার জায়গায় যার নাম চলে আসবে তিনি ইব্রাহিম। সুবহানাল্লাহ। মুসলিম বলে পরিচয় দেওয়ার সাথে সাথে তোমার জাতির পিতার জায়গাটা ফিলাপ। এই জায়গায় নতুন করে কাউকে বসানো যাবে না, ঢুকানো যাবে না। তুমি যদি অন্য কারো বাপের জোর কইরা তোমার জাতির পিতা বানাও, তাহলে মুসলমানিত্বের পরিচয় থেকে আগে বের হতে হবে। মুসলমানিত্বের পরিচয় থেকে যখন তুমি বের হবা, এরপরে তোমার জাতির পিতা অমুক ভাই তমুক ভাই, অমুক বন্ধু তমুক বন্ধু, কিংবা ইন্দিরা গান্ধীরে বানাও না কেন, তাতে আমাদের আপত্তি নাই। কারণ যে মুসলমানই না, ওর জাতির পিতাও যাকে খুশি তারে বানান। কিন্তু মুসলমান যদি হয়, তাহলে জাতির পিতার প্রশ্নে ইব্রাহিম ছাড়া অন্য কাউকে আমরা মানতে পারি না, ঠিক না ঠিক? আমার ভাইরা, বরং আমি তো বলি ইব্রাহিম আলাইহিস সালাম আমার এমন জাতির পিতা, যে জাতির পিতার সাথে আমার সম্পর্ক হবে আমার রক্ত সম্পর্কীয় বাবার চাইতেও বেশি গভীর।
আপনি বলবেন হুজুর তাই নাকি? আমার আপন যে রক্ত সম্পর্কীয় বাবা তার চাইতে বেশি গভীর। আমি বলবো অবশ্যই ইব্রাহিমের সাথে আমাদের সম্পর্ক তার চাইতে বেশি গভীর। আমার ভাইরা খালি ঠিক ঠিক না বুঝা বলেন না, আপনাদের আমি একটু বুঝায় দেই। দুনিয়াতে স্বার্থের বিপরীতে যাওয়ার পরে বাবার হাতে ছেলে খুন, আপন বাবা তার ছেলের মেরে ফেলেছে, এমন নজির আছে না নাই? আবার জায়গা জমি নিয়ে বিরোধ হওয়ার কারণে সন্তান তার বাপের মাইরা ফেলছে, এমন নজির আছে না নাই? কিন্তু ইব্রাহিম আমার এমন বাবা, যে বাবা আমারে দেখে নাই, তবে ওই বাবা আমার কোনো ক্ষতি করে নাই। ওই বাবা সারা জীবন আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে গেছে। আমার ভাইরা শুধু তাই নয়, অনেক সময় দেখা যায় ছেলে প্রবাসে থাকে, মালয়েশিয়া থাকে, সৌদি আরব থাকে, সিঙ্গাপুর থাকে, 2 মাসের ছুটি নিয়ে ছেলে গ্রামে আসে। 2 মাসের ছুটি নিয়ে গ্রামে আসার পরে এবার গ্রামের মুরব্বীরা সবাই চাপাচাপি করে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। এরপরে মেয়ে দেখা শুরু করে। ছুটি ততদিনে একদম শেষ হয়ে আসছে, আর 1 মাস বাকি আছে। এমন সময় একটা ভালো পাত্রী মিলে গেছে, বিয়েও করে ফেলেছে। বিয়ের 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আলহামদুলিল্লাহ গর্ভে সন্তান চলে এসেছে। সন্তান যখন গর্ভে চলে এসেছে, তার 10 দিন পরে বাবার ফ্লাইট, চলে যেতে হবে, থাকা যাবে না। সন্তান স্ত্রীর গর্ভে রেখে আবার প্রবাসে চলে যায়। সন্তান জন্ম হওয়ার সময় সন্তানের মুখটাও দেখে না, এমন বাবাও আছে না নাই? বাবা এবার চলে গেছে প্রবাসে, 5 বছর 7 বছর বাবার কোনো খবর নাই, শুধু মোবাইলে কথা বলে, কিন্তু এই ছেলে কোনোদিন ফিজিক্যালি তার বাবারে দেখেও নাই। 7 বছর 8 বছর পরে এবার বাবা আবার বাংলাদেশে ফিরেছে। ততদিনে তার গর্ভে রেখে যাওয়া সন্তানের বয়স হয়ে গিয়েছে 7-8 বছর। এবার এই বাবা যখন আবার ঘরে ফিরে এসেছে, তখন দেখবেন শুরুতে কিন্তু সন্তান বাবার কাছে যেতে ইতস্তত বোধ করে, কারণ বাপের তো দেখছি জীবনে প্রথম। এবার তার নানি এসে বলে, ভাই যাও তোমার আব্বার কাছে যাও, এটা তোমার আব্বা। দাদি এসে মাথায় হাত বুলায় দেয়, যাও শরম পাও কেন, এটা তোমার বাবা। মা এসে বলে, বাবা রে লজ্জা কেন পাস, এটা তোর বাবা, যা বাবার কাছে যা, দেখ তোর বাবা কি এনেছে। আমার ভাই একটু লক্ষ্য করবেন, এটা যে আসলে আমার বাবা, এই সাক্ষ্য কিন্তু দিল আমার নানি, চাচি, দাদি, আমার মা, দুনিয়ার মানুষ। আর দুনিয়ার মানুষের সাক্ষ্যটা মিথ্যাও হতে পারে, ভুলও হতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আমি আল্লাহ সাক্ষ্য দিলাম। এখন দুনিয়ার মানুষের সাক্ষ্যটা বড় না আল্লাহর সাক্ষ্য বড়? আল্লাহর সাক্ষ্য। সাক্ষ্য যদি আল্লাহরটা বড় হয়, তাহলে আমার রক্ত সম্পর্কীয় বাবার প্রতি আমার বিশ্বাস যতটা, ইব্রাহিমের প্রতি আমার বিশ্বাস থাকতে হবে তার চেয়ে বেশি। ঠিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের নানান দিক আমাদেরকে তুলে ধরেছেন, এই জন্য যেন ওই দিকটা থেকে ইব্রাহিমের সন্তান আমরা যারা, আমরা কিছু শিখতে পারি। রাব্বুল আলামিন এর মধ্যে বললেন, নবী আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ওই ব্যক্তির তো আপনি দেখেন নাই যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছিল, যে ব্যক্তি আমার ইব্রাহিমের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে গিয়েছিল। আমার ভাইরা একটু লক্ষ্য করে কথাটা বুঝবেন, এরপরে জবাব দিবেন। ইব্রাহিম যেহেতু আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, ইব্রাহিমের সঙ্গে যে ঝগড়ায় লিপ্ত হতে পারে, ওই ব্যক্তি ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ। তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিল যে, তার নাম হচ্ছে নমরুদ। কি নাম? নমরুদ। কি নাম? নমরুদ। নমরুদ। কি বিষয় ঝগড়ায় লিপ্ত হলো? এবার আল্লাহ বললেন, ফি রাব্বিহি, ডাইরেক্ট রবের বিষয়ে, অন্য কোনো বিষয় নিয়ে ঝগড়া করলো না। ডাইরেক্ট ঝগড়ার সাবজেক্টটাই ছিল রব কেন্দ্রিক। আমাদের সবার রবকে, জোরে কোন আমাদের সবার রবকে? এই যে আজকে আপনি বগুড়া শাহজাহানপুরের
পার্থিকুর পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বসে আল্লাহকে রব হিসাবে সাক্ষ্য দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এই সাক্ষ্যটাই মূলত চাওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 4000 বছর আগের মানুষ। কয় হাজার? 4000। কোরআন নাজিলের 2500 বছর আগে ইরাকের বাবেল নগরীতে তিনার জন্ম। কোরআন নাজিলের 2500 বছর আগে, আর কোরআন নাজিল হয়েছে প্রায় 1500 বছর তো হয়েই গেছে। তাইলে কোরআন নাজিলের ওই দিকে 2500, এই দিকে 1500, 2500 আর 1500 কত হয়? 4000। 4000। তার মানে ঘটনাটা আজকের ঘটনা নয়, বাংলাদেশের ঘটনা নয়, 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার ঘটনা। অথচ 4000 বছর আগের ওই পরিবেশটা আজকের মতো এমন পরিবেশ ছিল না। আজকে আপনি কোরআনের কথা শুনতে আসছেন, নিচে আপনার সুন্দর কাপড় বিছানো, খের বিছানো, চারপাশে শামিয়ানা, লাইটিং, মাইকিং, কত সুযোগ আপনারে করে দেওয়া হয়েছে। এত সুন্দর পরিবেশে আপনারে জিজ্ঞেস করা হয়েছে তোমার রবকে, আপনি সুন্দর সেলসালায় জবাব দিয়েছেন আল্লাহ। কারণ এই মুহূর্তে আপনার রব যে আল্লাহ, এই কথা বলতে আপনার আর কোনো বাধা নাই, কেউ বাধা দিবেও না। ঠিক। অথচ আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারটা এমন নয়, তিনার ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালাম 4000 বছর আগে এমন সময় দুনিয়াতে আসলেন যখন দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দিতে পারে এমন একজন লোক আর ছিল না। গোটা সমাজ মুশরিক, রাষ্ট্র মুশরিক, পরিবার মুশরিক, বন্ধু বান্ধব সবাই মুশরিক। আল্লাহর পক্ষে, তাওহীদের পক্ষে ইব্রাহিম ছাড়া আর কেউ নাই। তার মানে আমার ভাইরা, আপনার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া, আপনার আল্লাহকে আল্লাহ বলে একটা জবাব দেওয়া, আর ইব্রাহিমের আল্লাহ বলে একটা সাক্ষ্য দেওয়া এক নয়। এক বিষয়টাকে এক। আমি আবার আপনাদের কাছে জানতে চাই, অন্তর থেকে ঈমানের সাথে জবাব দিবেন, এখানে আমরা যারা আছি আমাদের রব কয়জন? একজন। তিনি কে? আল্লাহ। এই প্রশ্নটাই 4000 বছর আগে ইব্রাহিমকে করা হলো। নমরুদ শুনতে পেল সামিআনা ফাতান, এক যুবকের কথা, ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, ওই যুবকের নাম ইব্রাহিম, যে হাটে মাঠে ঘাটে বাজারে গঞ্জে যেখানেই যায় মানুষকে শুধু বোঝায়, ও ভাইরা, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে দেখো না। নমরুদ তোমাদের রব নাই, এই যে মূর্তিগুলোর পূজা তোমরা করছো এগুলো তোমাদের রব না, তোমাদের রব একজন, তিনি আল্লাহ। সব জায়গায় এই খবর ছড়িয়ে গেছে। এবার নমরুদ বলল, ঠিক আছে, ওই যুবককে ধরে আনো। যে যুবক আমার এলাকার মধ্যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে। পরদিন সৈন্যবাহিনী গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আনা হলো নমরুদের রাজদরবারে, চারপাশে হাজার হাজার সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ওই সৈন্যবাহিনী কোন ইব্রাহিমের পক্ষে না নমরুদের পক্ষে? নমরুদের পক্ষে। স্বাভাবিক, নমরুদের পক্ষে। ইব্রাহিমের পক্ষে ওই মুহূর্তে দুনিয়ার কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে যাওয়া হলো রাজ দরবারে, দুই পাশে হাজার হাজার মানুষ। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার মাঝে ঘটনাটা এভাবে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হাজার মানুষের মধ্যে ধরে নিয়ে যাওয়া হলো, স্বাভাবিকত আপনারে ধরে হাজারো মানুষের মধ্যে যদি নিয়ে যাওয়া হয়, আর এই হাজার হাজার মানুষ আপনার চারপাশে যারা আছে তারা যদি হয় আপনার বিরোধী মতের, তাইলে ওই জায়গা থেকে তাড়াতাড়ি নিজের জীবন বাঁচায় ফিরতে পারলেই আপনি বাঁচলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এমন এক পরিবেশে নিয়ে যাওয়া হলো যেখানে তার পক্ষে কেউ নাই, তার পক্ষে দাঁড়াবার মতো কেউ নাই। এর পরিবার তাকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম, তোমার বিরুদ্ধে আমার কাছে কিছু অভিযোগ আছে, এবার ওই অভিযোগগুলোর জবাব তুমি দাও।
তোমার বিরুদ্ধে যত অভিযোগ আছে সেগুলো পরের বিষয়, তোমার কোনো কথা বলবো না। তোমার কাছে শুধুমাত্র আমি একটা প্রশ্ন রাখবো। ইব্রাহিমকে নমরুদ বলছে, ইব্রাহিম